একবার এইভাবে চিকেনটা রান্না করুন, বিশ্বাস করবেন না, অসম্ভব সুন্দর খেতে হয়। আর খুব কম মশলায়, আর কোনো ঝামেলা ছাড়াই সমস্ত রেডি করে প্রেসারে সিটি মেরে দিন, ব্যাস তাহলেই আপনার রান্না হয়ে যাবে। দেখুন আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এইবার বলে দেবো কত কি পরিমাণ দিয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, আর দিয়েছি 2 ইঞ্চি মতো আদা। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা ঝাল পছন্দ করেন। আমি আদা রসুনটাকে আগে পেস্ট করে নেবো, একদম মিহি করে। পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না, পেঁয়াজটা দারদারা মতো পিষে নেবো, খুব মিহি পেস্ট হবে না। পুরো রান্নাটাই আমি আগে সমস্ত রেডি করে নেবো। আমি কিন্তু এখনো গ্যাসের মধ্যে বসাইনি, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গোটা গরম মশলা দেব। দিয়েছি 4-5টা মতো ছোটো এলাচ, 5-6টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, আর 5টা লবঙ্গ, আর আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম সেটা দেবো। আপনারা যদি পেস্ট দেন তাহলে 2 টেবিল স্পুন পেস্ট দিয়ে দেবেন, গোটাটাকে পেস্ট না করে। আর দেখুন এটাকে আমি কিন্তু মিহি করে বাটিনি, আরও যদি আপনারা একটুখানি দরদরা মতো পেশেন তাহলেও চলবে। আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরেতে এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে, এরপর আর কোনো রকম তেল পড়বে না। এবার দিয়ে দেবো দুধ। দুধটা এমন পরিমাণে দেবেন যাতে চিকেনটা পুরো ডুবে থাকে, সেই পরিমাণ মতো আপনারা দুধটা দেবেন। যতটা চিকেন নেবে, চিকেনটা দেখুন একদম পুরো ডুবে গেছে। আমি এবার এটা হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। এই রান্নাটাতে আমি হলুদ দেব না, এটাতে হলুদ দেয় না, আর গুঁড়ো লঙ্কাও দেবো না। আপনারা ঝাল যত যদি দেন তাহলে পুরোটাই কাঁচা লঙ্কার ঝাল দেবেন। আমার পুরোটা মাখানো হয়ে গেছে, একবার মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এবার এই জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মাখাবো। আগে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি, তারপরে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাখিয়ে দিয়ে না আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। হাতে সময় না থাকলে আপনারা 15 মিনিট রেখে দেবেন। এইবার গ্যাসেতে বসিয়ে দিলাম। তখন দেখবেন একটু ফুট ধরে গেছে, মানে দুধটা ফুটছে, তখন এবার প্রেসারটা বন্ধ করে দেবেন। আর একটা সিটি দিলেই আপনার এটা মোটামুটি রান্না হয়ে যাবে। এবার আপনি একটা সিটি অবধি ওয়েট করে আপনি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। যখন দেখবেন গ্যাসের ফ্লেম সিটি খুলে গেছে আপনা হতেই, আপনার রান্না পুরো রেডি। এইবার আপনি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবেন। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যদি পাতলা খেতে চান তাহলেও খেতে ভালো লাগে, আর যদি একটুখানি শুকনো ড্রাই করতে চান তাহলে একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। আমি একটু ড্রাই মতো করেছি, ভাত দিয়ে মেখে খাবো অল্প করে, সেই জন্যে দেখুন আমার হয়ে গেছে রান্নাটা। আর এটা রুটি, পরোটা, ভাত যে কিছুর সঙ্গে খাওয়া যায়, আর খুব কম টাইমে। হাতে যদি সময় না থাকে বাইরে থেকে ঘুরে এসে আপনি এটা ফটাফট বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে আমি গোটা 3-4 কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনি গরম গরম সার্ভ করে দিন। বিশ্বাস করুন, এত কম জিনিস দিয়ে এত কম সময়ে এত সুস্বাদু খেতে হয়, একবার যদি না বানান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কি করে এই জিনিসটা এত সুস্বাদু হয়। আশা করি ভালো লাগবে।